এই ফাহিম, সালাম আলাইকুম। কি খবর তোমার? এখানে কি করো? এই তো আলহামদুলিল্লাহ। মাজারে দান করতে আসছো? জি হ্যাঁ, সামনে আমার পরীক্ষা তো, তার জন্য মাজারে আসছি দান করার জন্য। আচ্ছা, জি মাজারে আসছিলাম। তোমার সাথে কিছু কথা আছে, চলো। হ্যাঁ চলেন। তোমাকে খুঁজি বারবার, ও আল্লাহ তোমাকে খুঁজি বারবার। জীবনের প্রতি পাঠে তোমাকে চাই, অকারণে নিরবতায় যেন না হারায়। জীবনের প্রতি পাঠে তোমাকে। শোনো ফাহিম, মাজারে দান করা কি শরীয়ত সম্মত? আমি সঠিক জানি না। তুমি আমারে বলতে পারবা, এই যে মাজারে হাজার হাজার কোটি কোটি টাকা মানুষ দান করে, এই টাকাগুলো কোথায় যায়? জানো তুমি এই ব্যাপারে কিছু? না, তেমন কিছু জানি না। আমি আসলে মানুষকে দেখতাম তারা মাজারে দান করে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য বা উদ্দেশ্য সফল হওয়ার জন্য। তোমার আমি একটা কথা বলি, মাজারে দান করলেই যে সব কিছু হয়ে যায় বিষয়টা এরকম না। মাজারে দান করলে মাজারে যিনি শুয়ে আছেন তিনি, তার কিন্তু কখনোই কোনো রকমের কি নাই, অ্যাবিলিটি নাই কাউকে কোনো কিছু কি করা, দান করা। কাউকে কোনো কিছু দান করা, কোনো কিছু দেওয়ার একমাত্র মালিক হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ ছাড়া কেউই এই পৃথিবীতে কাউকে কোনো কিছু দিতে পারে না, সেটা সম্পদ হোক, ছেলে মেয়ে হোক, যাই হোক। হ্যাঁ, তুমি সর্বোচ্চ এতটুকু করতে পারো যে তুমি কবর বলো আর মাজার যাই বলো, ঠিক আছে, সেখানে গিয়ে তুমি তাদের জন্য দোয়া করতে পারো, কিন্তু তার কাছ থেকে কোনো কিছু চাওয়ার মতো কোনো কিছু নেই। চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তুমি যদি দান করতে হয়, সমাজে কত রকমের অসহায় মানুষ আছে, তাদেরকে দান করো। এই মাজারে দান করলে কি কোনো কিছু হয়? তার কি কোনো কিছু লাভ হয়? তিনি হয়তো ভালো মানুষ ছিলেন, কিন্তু এই টাকাটা কি তার এখন কোনো কাজে আসতেছে? না। আর কাজে আসতেছে না। এটা অনেক বড় একটা ব্যবসা। কিছু মানুষ এই মানুষের সিম্প্যাথিকে কাজে লাগিয়ে কি করছে, টাকা, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বুঝতে পারছো? আর সাদাকা তো তারুদ্দুল বালা, দান সৎকা মানুষের বিপদ আপদ দূর করে, বালা মুসিবত দূর করে। মাজারে এসে যারা মনে করো দান করে, তারপরে হচ্ছে তাদের মনের আশা পাওয়ার জন্য সেখানে এসে বাবার কাছে চায়, সিজদা করে, এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরক। মাজারে এসে বা কবরের কাছে এসে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারো যে একসময় আমারও শেষ গন্তব্য হচ্ছে কোথায়, এখানে। কিন্তু কখনই মাজারে এসে কোনো কিছু চাওয়া যাবে না, সেখানে কোনো কিছু দান করা যাবে না। বুঝতে পারছো? বুঝতে পারছি। ঠিক আছে, এখন থেকে এভাবেই মেনে চলবা, চেষ্টা করবো। ঠিক আছে ভাই, আমি আসলে বুঝতে পারছি নিজের ভুলটা। আসলে কোন জায়গায় দান করলে আমাদের সঠিক দানটা কবুল হবে আল্লাহর দরবারে, এখন আমি সেটা আসলে সঠিকভাবে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কিছু খাবা তাহলে? না ভাই, কিছু খাবো না। ঠিক আছে, তাহলে আমরা উঠি আজকে। আচ্ছা ঠিক আছে। বারবার, ও আল্লাহ তোমাকে খুঁজি বারবার। জীবনের প্রতি পাঠে তোমাকে চাই, অকারণে নিরবতায় যেন না হারায়। জীবনের প্রতি পাঠে তোমাকে